আপনারা জানেন আমরা দিনের খেদমতে দাওয়াত গ্রহণ করি, দিন প্রচারে, ইসলাম প্রচারে, হক প্রচারে দাওয়াত গ্রহণ করি। তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন পীরজাদা হযরত মাওলানা শামীম সিদ্দিকী সাহেব হুজুর তিনি জামিয়ায় এসেছিলেন এবং জামিয়ায় এসে তিনি আপ্লুত এবং সেখানে যা যা বার্তা দিয়েছেন মিডিয়াদের সামনে সেগুলো চলছে যথেষ্ট সোশ্যাল মিডিয়ায়। উনি ওই দিন আমাকে দাওয়াত দিলেন, বললেন আমার ওখানে জিকিরের মজলিস হয় মাসে মাসে, তো সামনে জিকিরের মজলিসটা আছে 12ই জানুয়ারি, তো আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আসবেন। উনি আমাকে দাওয়াত দিলেন। পরে উনি নিজেই ওনার নিজের হাতে আমার ডায়েরিতে ওই তারিখে দাওয়াত লিখেও দিলেন। এখন পর্যায়টা এই জায়গায়। তারপরে আবার উনি খাদিজায় এসেছিলেন, বঙ্গনুরেও এসেছিলেন। সেখানে এসে আমাদের মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন, আমাদের অন্যান্য বিভাগীয় সংগঠন সবাইকে যাওয়ার জন্য বলেছেন। তো উনি যেখানে উপজে এসেছেন জামিয়াতে বা বঙ্গনুরে বা খাদিজাতে এবং আমাদের অন্যান্য মাদ্রাসাগুলোকেও ভিজিট করবেন, তিনি যখন বড় মুখ করে আমাকে দাওয়াত দিয়েছেন, তো আমারও নৈতিক কর্তব্য তার দাওয়াতে যাওয়া, না কি বলছেন আপনারা? জি জি, তো আমিও যাওয়ার নিয়ত করেছি এবং তার এই পদক্ষেপের ভিতর দিয়ে আল্লাহ চাহে মানুষ ভুল বোঝাবুঝির মধ্যে রয়েছে বা ছিল বা রাখা হয়েছে, আল্লাহ যদি চান হয়তো এই ঘনিষ্ঠতার বিনিময়ে একই মতাদর্শের মানুষদের মাঝে ভুল বোঝাবুঝির নিরসনটাও ঘটবে। আমরা দেখছি একদিকে আসিফুল্লাহ সিদ্দিকী সাহেব এবং শামীম সিদ্দিকী সাহেব হুজুর, তারা দুজনাই এই ব্যাপারে যথেষ্ট আগ্রহী যে আমাদের মধ্যকার দূরত্বটা মিটে যাক, আমরা ঘনিষ্ঠ হই, ঐক্যের সঙ্গে দেশ জাতি এবং দ্বীনের খেদমত করি। তো উনি যখন এসেছেন আর আমাকে দাওয়াত দিয়েছেন, তো আমি গেলে যদি সেটি আরো একটু সহজ হয়ে যায়, না কি বলছেন? তো আমরা ইনশাআল্লাহ জিয়ারত করব দাদা হুজুরের মাজার শরীফ, সময় মতো অন্যদের সেই সঙ্গে ওনার দরবারে আমরা জিকিরের মজলিসও করব। এটি আমি আমার দিক দিয়ে বা আমাদের দিক দিয়ে আমরা মানসিকভাবে তৈরি হয়েছি। আজকে যখন জানতে চাইলেন বললাম বাকি আপনাদের ব্যাপার আপনাদের কাছে, না কি বলছি? জি।